তুমি বলতে চাচ্ছ তোমাদের গায়ের মোড়ল তোমাকে তাড়িয়ে দিয়েছে, তাই তো? আগে চৌধুরী মশাই, ওনার কাছে আমার বাড়িঘর বন্ধক রেখে ছেলের চিকিৎসা করিয়েছিলাম। যথাসময়ে টাকা ফেরত দিতে পারিনি, তাই আমার সবকিছু নিয়ে নিয়েছে। তা ঠিকই আছে, বন্ধকের টাকা দিতে না পারলে তো নেবেই। তা বাবা, আমার কাছে এসেছো কেন? আমি কিন্তু নতুন কিছু বন্ধক দিয়ে টাকা করে দিতে পারবো না। না না চৌধুরী মশাই, আপনার কাছে সেজন্য আসিনি। আমার কিছু কি আছে যে বন্ধক রাখবো? আমি এসেছি এ গায়ে বাস করবার অনুমতি নিতে। এই গায়ে বাসের জন্য অনুমতি লাগবে কেন? নতুন একটা বাড়ি দেখে উঠে পড়ো না। সেই বাড়ি তো পাচ্ছি না, আর হাতে টাকা করিও তেমন নেই। তাই ভাবছিলাম ওই বটগাছটার নিচে আপাতত একটা কুঁড়ে ঘর বানিয়ে থাকতে। বটগাছ বলতে মানে গায়ের পাশে যে বুড়ো বটগাছটির কথা সেটা বলছো? ওখানে থাকে কে? জিন ভূত আড্ডাখানা? সে নিয়ে আপনি চিন্তা করবেন না, দেখবেন কদিনের মধ্যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে হাট বানিয়ে ফেলবো। ঠিক আছে, যাও তবে, গিয়ে সব কাজ শুরু করো। চৌধুরী মশাই, মানিক, হঠাৎ করে এদিকে? এসেছি আপনার জমির খাজনাটা দিতে। তা ওই লোক এসেছিল কেন? বিন্দেশি মানুষ গায়ের শেষের বটগাছের নিচে বাস করতে চায়, আমি অনুমতি দিয়ে দিলাম। আর জানোই তো, মানুষের দুঃখ কষ্ট আমি আবার সহ্য করতে পারি না। ও, অবশেষে তাহলে বটগাছটা বটগাছ তলায় গিয়ে ভিড়েছে। আমার কাছে এসেছিল কালকে রাতে, আশ্রয় দেয়নি। আর ঘরে জায়গা দিলে কখন কি করে বসে বলা তো যায় না। ভালো করেছো মানিক, উটকো লোককে আশ্রয় দিতে নেই। তা চা খাবে? চা আনতে বলি? হলে মন্দ হয় না, চা খেয়েই তবে আপনার খাজনার হিসেব দিই। বেশ বেশ, মিনু, এর চা দিয়ে যা তো। মা, ও মা, বাবা তো এখনো এলো না। বাবা আসবে কখন মা? আসবে বাবা, আসবে। চৌধুরী বাড়িতে গিয়েছে বাবা, তার সাথে পাকা কথা সেরে তারপরে আসবে। ওখানে কি এত কথা বলছে মা? শুনলি নে, আমরা এই বট গাছের নিচে ঘর তৈরি করব। রায়চৌধুরীর কাছে তাই অনুমতি নিচ্ছে। গিন্নি, আরে ও গিন্নি, আছো তোমরা? হ্যাঁ গো, তা বাস নিয়ে এসেছো? হ্যাঁ গিন্নি, চৌধুরী মশাই এখানে থাকবার অনুমতি দিয়েছে, তাই আর দেরি করিনি। জঙ্গল থেকে বাঁশ কেটে নিয়ে এসেছি। ঘোষ মশাইও বললেন কিছু খড় দেবেন। ভালো করেছো, তাতেই একটা ঘর হয়ে যাবে। এখন কিছু খেয়ে কাজ শুরু করে দাও। আমি কটা রুটি বানিয়েছি। এর মধ্যে রুটিও বানিয়ে ফেললে? আটা কোথায় পেলে? হাতে দুটো টাকা ছিল, তাই দিয়ে কিনে এনেছি। বেশ বেশ, তাহলে খেতে দাও, খেয়ে কাজ শুরু করি। গিন্নি, আর একটা খড়ের আঁটি দাও তো, এই জায়গাটা এখনো ফাঁকা আছে। আর তো আটি নেই গো, চাল ঢাকতে গিয়ে সব শেষ হয়ে গেছে। বেশ, আজকে তবে নেমে যাই। কালকে ঘোষ বাড়ি থেকে আঁটি এনে এখানে দিয়ে দেব। হ্যাঁ গো, ঘরদোর তো সব হলো, এবার কটা খাবারের আয়োজন করতে হবে। তা করো, আমার খুব খিদে পেয়েছে। কিন্তু ঘরে তো কিচ্ছু নেই, কি দিয়ে রান্না করব? দাঁড়াও, আমি এক্ষুনি দোকান থেকে চাল ডাল কিনে আনছি। এর আগে একটু স্নান করে নি। আচ্ছা শোনো, হাতে তো কেবল কটা টাকা আছে, এই দিয়ে কাল অবধি যেতে পারবো। তারপর কি করবে কিছু ভেবেছো? না গিন্নি, এখনো কিছু ভাবিনি। আমি একটা বুদ্ধি বের করেছি, যদি সে মতো কাজ করো অল্প দিনেই আমরা বড়লোক হয়ে যাব। কি বুদ্ধি গিন্নি? আজ সারাদিন দেখেছি এদিক দিয়ে অনেক মানুষ হাটে যায়। হ্যাঁ, এখান থেকে পাহাড়তলি হাট 10 ক্রোশ দূরে, সেখানেই সবাই যাচ্ছে। এত দূরে যেতে আসতে সবার খুব কষ্ট হয়ে যায়, সেই জন্য এই বটগাছের তলে বসে জিরিয়ে নেয়। এখানে যদি একটা ছোট্ট হোটেল খোলা যায় তবে অনেক ভালো হবে। কথাটা মন্দ বলনি গিন্নি। প্রতিদিন কিছু জল খাবারের আয়োজন করলে মানুষের খাওয়ানো যাবে, আর আমাদের হাতেও দুটো কাঁচা টাকা আসবে। তাহলে আজই তুমি হাট থেকে কিছু সওদা কিনে আনো, কাল সকাল থেকে আমি রান্নার আয়োজন করব। দেখি এ কাজে ভাগ্য ফেরে কিনা। বেশ বেশ, তাহলে আমি এক্ষুনি যাচ্ছি, আগে স্নানটা করে নি। ও বাবা, আমিও যাব তোমার সাথে। আয় আয়, তাড়াতাড়ি আয়, আমার হাতে একদম সময় নেই। এত এত মানুষ আসছে হোটেলে, আর এদিকে একটা লোক নেই। এ ভোলা আর বাবলু, এক্ষুনি এদিকে আয়। আমায় ডেকেছো কাকু?
হ্যাঁ, ওই উত্তরের টেবিলটাতে খাবার দে। কতক্ষণ ধরে ওনারা এসে বসে আছেন, হ্যাঁ? আর তোদের গিন্নিমাকে গিয়ে বল তাড়াতাড়ি ভাত চড়াতে, আজকে লোক অনেক হবে। যাচ্ছি। ও গিন্নিমা, তাড়াতাড়ি ভাত চড়াও। আরে ঘোষ মশাই যে, তা হঠাৎ কি মনে করে? তোমার কাছে এসেছি বিমল, একটা বিশেষ প্রয়োজনে। কি প্রয়োজন বলুন না ঘোষ মশাই। সেবারে আপনি যে উপকারটাই না করলেন আমার, আপনার বাড়ি থেকে বাঁশ আর খড় এনে তবেই আমাদের ঘরটি তৈরি করতে পেরেছিলাম। সেই উপকারের কথা বলবার নয়। তা কি জন্য এসেছেন এখানে বলুন? এই আমি তো এতদিন হাটে মিষ্টি বানিয়ে বিক্রি করতাম বাবা, কিন্তু এখন বয়স হয়েছে, হাটে যেতে পারি না। তাই ভাবছিলাম এই কাছে পিঠে কোথাও একটা দোকান দিয়ে বসতে। তোমার এখানে তো রোজ রোজ অনেক মানুষ যাতায়াত করে, তাই যদি হোটেলের পাশে একটা দোকান করবার অনুমতি দিতে। সেজন্য আমাকে বলবার কি আছে? এই জায়গা তো আপনাদের গ্রামেরই। আমি নেহাত চৌধুরী মশাইকে বলে এখানে স্থায়ী হয়েছি। আপনি কালকে থেকেই দোকান নিয়ে বসুন না, আমার কোনো অসুবিধা নেই এতে। তুমি আমাকে বাঁচালে বাবা, না হলে আজকে অনেক বড় বিপদে পড়ে যেতাম। মানুষের বিপদেই তো মানুষ কাছে আসবে, না হলে কি মানুষ হয়ে কোনো লাভ আছে? ঠিক বলেছ বাপ, খুব ঠিক কথা বলেছ। এখন তবে আমি যাই, কালকে কথা হবে। হ্যাঁ গো, উনি এসেছিলেন কেন? আমাদের হোটেলের পাশে ওনার মিষ্টির দোকান নিয়ে বসতে। আমি বলেছি কালকে থেকেই ব্যবসা শুরু করতে। ভালো করেছো। ওনার সংসার এখন চলছে না, বুড়ো মানুষ, দূর দূরান্তের হাটেও যেতে পারেন না। সেজন্যই তো বলেছি। তাছাড়া আমার এই বটতলাকে নিয়ে অন্য পরিকল্পনা আছে। এখানে একটি গোছানো হাট তৈরি করব, তাহলে আশেপাশে গ্রামের মানুষের কষ্ট অনেকটা কমে যাবে। এই কাজ করলে যদি মানুষের চোখে লাগে, আমার খুব ভয় করে গো। আমাদের সাজানো গোছানো সুখের সংসারে আর কোনো ঝড় আসুক, আমি তা চাই না। আরে না, তেমন কিছু হবে না গিন্নি, তুমি অযথাই চিন্তা করো না। হাট হলে বরং ভালোই হবে। বেশ, ভালো হলেই ভালো। তবে আমি যাচ্ছি, আবার রান্না চড়াতে হবে। চৌধুরী মশাই, আরে ও চৌধুরী মশাই, বাড়ি আছেন?